ঘরের মধ্যে যদি আপনার কোনো বাচ্চা বা বড় মানুষ অসুস্থ থাকে, কারো মনই ভালো থাকে না, এই তাবাসসুমকে খাওয়ার চেষ্টা করতেছে, খাইতেছে না। ওর মা ওকে মাথা ধোয়াই দিল, আমি মাথাটা হাতেতেছি। সবাই ওর জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাদের সুস্থ করে। আর বাচ্চাদেরকে এখন বৃষ্টিতে ভিজাবেন না, এখনকার বৃষ্টি অনেকটাই খারাপ। আমার মেয়ে ল্যাব ক্লাস আছে আজকে, ও প্র্যাকটিস করতেছে, কালকের পরীক্ষা, ল্যাব পরীক্ষা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সকালে নাস্তা খাবো, এখন মেয়ে তো ক্লাস করতেছে, অনলাইনে ওর ক্লাস। আমি অনলাইনে ক্লাস করলে তো ধরেন খাওয়ার সুযোগ পাবে না। আমি একসাথে নাস্তাটা নিলাম, পাউরুটি আর ডিম পোস্ট করে দিলাম, কারণ মাঝে মধ্যে ওর ঘুমের থেকে দেরিতে উঠে যায়, আর মাঝে অনেক সময় ওর অনলাইনে ক্লাস থাকে। আর আপনার এখানে আজকে ইলিশ মাছের কোরমা রান্না করব। এখানে কি কি লাগবে? এখানে কাজু লাগবে, কাঠবাদাম, তারপরে 3 ধরনের বাদাম আর কিশমিশ দিব। আপনি যত মশলা দিবেন ততটা খেতেই ভালো লাগবে। এখানে পাটায় বেটে রান্নাটা করব, তো পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগবে। আমার আব্বা সবসময় একটা কথা বলতো, মেয়েদের সবসময় ভালো জিনিস খাওয়াইতে হবে, কারণ মেয়েরা পরের বাড়িতে যাবে, পরের বাড়িতে যে লজ্জা শরমে কিছু বলতে পারবে না। তা আমার মাও আমার বাবা আমাদের সবসময় ভালোটা আমাদের পাতে দিচ্ছে। ছেলে মেয়ের পাতে সব বাবা মাই ভালো জিনিস দিতে চায়, কিন্তু বিশেষ করে মেয়েদের একটু খাওয়ায়, কারণ মেয়েদের কপালে কী আছে উপরওয়ালাই বলতে পারবে। ইলিশ মাছের কোরমাটা রান্না করে ফেললাম, কারণ উপরওয়ালা বলতে পারবে কোন মেয়ের কপালে কী আছে, শুধুমাত্র উনি যে বসে আছে উপরে উনি বলে দিতে পারবে। সেজন্য প্রতিটা বাবা মা মেয়েদেরকে ভালো মন্দ জিনিসটা খাওয়াতে চায়। আর ছেলেরা তো ইনকাম করতে পারবে, তারা ভালো মন্দ বাইরে গেলে খেতে পারে। আবার অনেক মেয়েদের স্বামী ভালো থাকে, স্বামীরা নিজে বসায় খাওয়ায়, আবার অনেক স্বামীরা নিজে খেয়ে ফেলায়, বউদের কথা চিন্তা করে না। এখানে প্রত্যেকটা ফ্যামিলিতে কিছু না কিছু স্বামী ভালো থাকে, নাহলে শাশুড়ি ভালো থাকে, নাহলে শ্বশুর থাকে, একজন একজন ভালো থাকে। আল্লাহ সবার কপালে তো একভাবে লেখা রাখে না। আবার অনেকের কপালে কিছুই ভালো পড়ে না, একজন খারাপ পড়লে সবই খারাপ পড়ে। যাই হোক, এখানে সবজিগুলো তেলে ভেজে নিল। এখানে সবজি রান্না করবে, টমেটো, সিম, আলু আর হচ্ছে বরবটি দিয়ে। সবজিগুলো ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম। এখানে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কদু রান্না করবে। কার কার এভাবে মিষ্টি কদু দিয়ে চিংড়ি মাছ খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। আমরা মিষ্টি কদু রান্নার পরে একটু সামান্য চিনি দিয়ে দেই, এতে নাকি তরকারিটা খেতে ভালো লাগে। এখন আমি আয়নের জন্য একটু আনার সুন্দর করে হাতে চটকে নেব। অনেকে ব্লান্ডার করে খাওয়ান, আমি হাত থেকে চটকেই খাওয়াই, যতটুকু রস হয় এটা আমার কাছে ভালো লাগে, কারণ ব্লান্ডারও ভালো লাগে না। যাই হোক, আজকে দুপুরে সম্পূর্ণ রান্না শেষ করে নিলাম। এখন দুপুরে গোসল করে এসে আমি, আমার মেয়ে, আমার আম্মা ভাত খাবো। আমার মেয়ে খাওয়ার পর ক্লাস আছে। এখন আমি এই যে ইলিশ মাছ যে রান্না করছি ওইটার কোরমাটা খাইতেছি। আমার আম্মার কাছে ভালো লাগতেছে, সবাই পছন্দ করছে, কারণ আমি হঠাৎ এই জিনিসটা রান্না করে আমার শাশুড়ি খুব পছন্দ করতো, আল্লাহ তাকে বেশ নসিব করুক। আমার মেয়ে খেতেছে, বলতেছে আম্মু খুবই মজা। দুপুরে খাবার দাবার শেষ করে নিলাম। আপনাদের ভাইয়া যে এখানে কাজ করে, এগুলো সবাই চায় না, ওদের সাথে কথা বলতে সবাই একটু ভিডিও দিল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।